বাংলাদেশ ব্যাংকের যারা সহযোগিতা করেছে তাদের কেন বিচার হচ্ছে না? আমি তাদের বিচার চাচ্ছি। সাবেক চেয়ারম্যান জুবাইদুর রহমান এবং উমর ফারুক এমডি, তাদেরকে যে বাংলাদেশ ব্যাংক সরাইলো, তাদের দোষটা কি? আপনারা তাদেরকে জিজ্ঞেস করেন। আমরা যদি রাস্তায় নেমে যাই তাহলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কি খুব ভালো হবে। এই ব্যাংকিং গ্রাহক ফোরামে বাংলাদেশ জামাত আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, আওয়ামী লীগ আছে এবং ধনী গরিব কাঙ্ক্ষিত স্বপ্নের 20 কোটি মানুষের মধ্যে 30% মানুষ এই ইসলামী ব্যাংকের গ্রাহক। সুতরাং এইখানে কোনো দলীয় কোনো ব্যানার এখানে আমরা কাজ করছি না এবং ব্যানার নাই। ইতিমধ্যে 5টা ব্যাংক দেউলিয়া হয়েছে। কি কারণে? শুধু ম্যানেজমেন্ট বাংলাদেশ ব্যাংকের, আমি মনে করি তাদের পলিসির কারণে। আজকে দেখেন গ্রাহকরা রাস্তায় রাস্তায় ঘুরতেছে। কেউ স্বামীর চিকিৎসা করবে, সন্তানের চিকিৎসা করবে, মায়ের চিকিৎসা করবে, মেয়েকে বিয়ে দিবে, এই জিনিসগুলো তারা করতে পারছে না। একেবারেই তাদের দোষটা কি? তারা ব্যাংকে টাকা রেখেছে, এই টাকাটা কি সরকার দেবে না? অথচ দিচ্ছে না, রাস্তায় রাস্তায় ঘুরতেছে। এটা চিন্তা যদি এইভাবে করেন, দেখেন গা কোনো সাংবাদিকের বোন আছে, আমার মতো মানুষের কোনো মেয়ে আছে, বা আরেকজন ভাইয়ের কোনো ছেলে আছে, এরকম মানুষগুলো আজকে এই পুঁজিগুলো হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে। ইতিমধ্যে ইসলামী ব্যাংকটা এই সকল ব্যাংকের মধ্যে একটা ভালো পজিশনে চলছিল। কেন চলছিল? একেবারেই ইসলামী ব্যাংকারদের সততার কারণে। ইসলামী ব্যাংকের একটা জিনিস আপনারা কনফার্ম থাকেন, 99% ম্যানেজমেন্ট, যারা কর্মচারী কর্মকর্তা বিভিন্ন লেভেলে 99% মানুষ সহ, এদের কারণেই ইসলামী ব্যাংকটা আস্থা ফিরে আসছিল। রিমিটেন্স হোল্ডার আমার ভাইয়েরা, তারা রিমিটেন্স পাঠাচ্ছিল, যার জন্য এই ব্যাংকটা একটু আস্তে আস্তে করে দাঁড়াচ্ছিল। এইখানে চট করে এসে আমাদের সাবেক এমডি এবং সাবেক চেয়ারম্যান জুবাইদুর রহমান এবং উমর ফারুক এমডি, তাদেরকে যে বাংলাদেশ ব্যাংক সরাইলো, তাদের দোষটা কি? আপনারা তাদেরকে জিজ্ঞেস করেন যে তাদেরকে যে সরাইলেন, এই ব্যাংকটা আস্তে আস্তে যে উপরের দিকে উঠতেছিল, তাদেরকে সরাই দিলেন, কিন্তু তাদের দোষটা কি? তাদের তো কোনো দোষ যদি থাকে অবশ্যই আমরা মেনে নিব, আর দোষ যদি না থাকে, তাদের কারণে আজকে 20,000 কোটি টাকা চলে গেল। এই যে টাকাটা চলে গেল, বাংলাদেশ ব্যাংকের ম্যানেজমেন্টের ভুল ডিসিশনের কারণে এই টাকাটা চলে গেল। অতএব এইটার দায়িত্ব কে নিবে? বাংলাদেশ ব্যাংকে নিচ্ছে? আজ পর্যন্ত কোনো দায়িত্ব তারা নিচ্ছে? দেখেন 10 সাল থেকে ব্যাংক লুট আরম্ভ হয়েছে। 17 সালে এসে এটা রূপ ধারণ করছে প্রকাশ্যে, 24 সাল এসে তারা বিতাড়িত হয়েছে। এই যে আপনার 10 সাল থেকে শুরু হইলো, 17 সাল থেকে যে এটা আপনার প্রকাশ্যে আসলো, এই টাকাগুলো যে ব্যাংকের থেকে অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে গেল, এই টাকাগুলো তো নেওয়ার জন্য এই প্রজেক্টের ফাইলগুলো বাংলাদেশ ব্যাংকে গেছে। তাহলে বাংলাদেশ ব্যাংকে যারা অনুমোদন দিয়েছে, বাংলাদেশ ব্যাংকের যারা সহযোগিতা করেছে, তাদের কেন বিচার হচ্ছে না? আমি তাদের বিচার চাচ্ছি, আমি তাদেরও বিচার চাচ্ছি। এই বৈষম্যহীন বাংলার এই আপামর জনতার মাননীয় প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, তিনি যে দায়িত্ব নিয়েছেন, আমি মনে করি আগে বাংলাদেশ ব্যাংকের সেই ম্যানেজমেন্টের কর্মকর্তাদেরকে বিচারের কাঠগড়ায় আনা প্রয়োজন বলে আমি মনে করি। তারপরেও আমি অনুরোধ করছি, এই ইসলামী ব্যাংকটা এখন আস্তে আস্তে দাঁড়াচ্ছিল, এই দাঁড়ানোর পথে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, এই সৃষ্টির মূল নায়ক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এইখানে ব্যাংকারদের কোনো দোষ নাই, গ্রাহকদের কোনো দোষ নাই। তাহলে বলেন যে আপনারা কেন দাঁড়াচ্ছেন? আমরা কি দাঁড়াবো না? আমাদের পুঁজি পাট্টা যা আছে সকল কিছু ইসলামী ব্যাংকে। তাহলে কোনো কারণে যদি ইসলামী ব্যাংক দেউলিয়া হয়ে যায়, আমরা তো 3 কোটি গ্রাহক রাস্তায় নেমে যাব। আমরা যদি রাস্তায় নেমে যাই তাহলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কি খুব ভালো হবে। 3 কোটি গ্রাহক যদি নেমে যায় রাস্তায়, তাহলে ইসলামী ব্যাংকের কারণে এই ধূম্রজাল যারা সৃষ্টি করেছে, তাদের বিচার হওয়া উচিত।